দুনিয়া তোমাদের জন্য। দুই জায়গাকে আবাদ করো। সময় আমার শর্ট হয়ে আসতেছে। দুই জায়গা আবাদ করো, মসজিদ আবাদ করো, ইনসানি জিন্দগি আবাদ করো, চাইল্ড লাইনের মেহনত দ্বারা আবাদ করো। প্রথম হইল ইমানিয়তের মেহনত দ্বারা আবাদ করো। লেখা নেন চাইল্ড লাইনের মেহনত দ্বারা আবাদ করো, ইমানিয়তের লাইন, ইমানিয়তের মেহনত দ্বারা আবাদ করো, ইমানিয়তের মেহনত দ্বারা আবাদ করো, ইমানিয়তের মেহনত দ্বারা আবাদ করো, ইমান দ্বারা আবাদ করো। দ্বিতীয় হইল এলেম দ্বারা আবাদ করো, এলেম 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 দ্বারা আবাদ করো, এলেম দ্বারা আবাদ করো। তৃতীয় হইল এলেম বলো এলমি, এলেম হইল ওই এলেম মা তাকুমুর রসুল, এটা দ্বারা আবাদ করো। ওই এলেম যে এলেম মুহাম্মদুর রাসূলুল্লাহ নিয়ে আসছে, ওই এলেমের উপরে মেহনত করা, এলেমের লাইনে মেহনত করো। তৃতীয় ইবাদতের লাইনে মেহনত করো, ইবাদতের লাইনে মেহনত করো। চতুর্থ হইল জিকির, তিলাওয়াত, দোয়া, তসবিহ, তাহলিল, এই লাইনে মেহনত করো। এই চার লাইনের মেহনত দ্বারা প্রত্যেক মানুষের জিন্দগি আবাদ করো আর আল্লাহর ঘরকে আবাদ করো। আর দুই জিনিসের সাথে তাল্লুক জোড়ো। যদি দুই জায়গা আবাদ করতে পারো তো আল্লাহর ওয়াদা সময় হবে না, আমি আপনাদেরকে দেখাইতে পারবো না। আছে কোরআনে, আছে হাদিসে সাহাবাদেরকে আল্লাহ কিরকম আবাদ করতেন। আবাদি যদি আল্লাহ নাই করে থাকতেন তো সাহাবা এরকম জান দিতেন না। যদি আশা নাই থাকতো, যদি পাওয়া নাই হইতো, তাইলে এরকম চান কোনোদিন দিতেন না, এরকম মুজাহিদা কোনোদিন করতেন না। পাওয়ার আশা ছিল, পাইছেন বিদায়, পাইতেছেন বিদায়। এরকম চানের বাজি লাগাইছে যে কিয়ামত পর্যন্ত কেউ লাগানোর নজির রাখতে পারবে না। আছে নজির পেশ করা যাবে? কিয়ামত পর্যন্ত বাজি লাগায় দিছে, বাজি করতেছে আর ওয়াদা পুরা হইতেছে, আগে বাড়তেছে আর ওয়াদা পুরা হইতেছে, আগে বাড়তেছে আর ওয়াদা, হ্যাঁ ওয়াদা কি হইতেছে? পুরা হইতেছে। এই জন্য আল্লাহর ওয়াদা দুই জায়গা আবাদ করে দাও, আমি তোমাদেরকে আবাদ করব। কোরআন দিয়া দলিল দেওয়া যাবে আল্লাহর ঘর যে আবাদ করবে তো আল্লাহর ওয়াদা আছে। কোরআনে বলতে আমি 5টা পুরস্কার দিব। কয়টা? আর পুরা ইনসানিয়তের জিন্দগি আবাদ করব, তোমাকে আমি 6টা পুরস্কার দিব। কয়টা? কোরআন থেকে দেখাবো আপনাকে, কিন্তু সময় হবে না। ওলামাদেরকে জিজ্ঞাসা করে নিয়েন, আপনাদের এলাকার ওলামাদেরকে, যেটা কোন জায়গায় আছে। ওলামারা আপনাদেরকে বাইর করে দিতে পারবে যে এইটা কোন জায়গায় আছে। যে দিন আবাদ করলে পুরা ইনসানিয়তের জিন্দগিতে আল্লাহ 6টা পুরস্কার দিবে। আমি তো সহজ বলতেছি 6টা, ওইটার ভিতরে আরো অনেক আছে। 6টা আর 5টা টোটাল 11টা পুরস্কার আল্লাহ দিবে যে দিনকে, মসজিদকে আবাদ করবে আর ইনসানিয়তের জিন্দগিকে আবাদ করবে। আর যেই ব্যক্তি নিজের তাল্লুক দুই জিনিসের সাথে জড়বে, আল্লাহ তার তাল্লুক দুই জিনিসের সাথে জুড়া দিবে। একটা তো আল্লাহর সাথে তার তাল্লুক হয়ে যাবে, আর একটা ঊর্ধ্ব জগতের সাথে তার তাল্লুক হবে। ঊর্ধ্ব জগৎ বুঝেন? ঊর্ধ্ব জগৎ বুঝেন? হ্যাঁ, দুনিয়া দেখতেছে আটকায়া গেছে। কোথায়? ডাকাইতের হাতে আটকায়া গেছে। দুনিয়া দেখতেছে, ডাকাতও দেখতেছে। ডাকাত বলতেছে তোকে মারবো তারপরে নিব। আরে সব নিয়ে যা, আমাকে মারার কি প্রয়োজন? বলে আমার সুন্নত এইটা না যে আমি সব নিয়ে যাব তোকে ছেড়া দিব, আমি আগে তোর জান নিব তারপরে তোর মাল নিব। এটাই তো ডাকাইতের কথা, ঠিক না? হ্যাঁ, তো বলছে আমাকে একটু ঊর্ধ্ব জগতের সাথে বসতে দাও।